যার ভগবান সহায় আছে তার কিসের ভাবনা, যার ভগবান সহায় আছে তার কিসের ভাবনা, ওয়াইটি ছেড়ে আমি কোথাও যাব না। যার ভগবান সহায় আছে তার কিসের ভাবনা, যার ভগবান সহায় আছে তার কিসের ভাবনা, ওয়াইটি ছেড়ে আমি কোথাও যাব না। এই যে একটা প্রবাদ বাক্য আছে, আপনারা শুনেছেন, ডাকে হরি মারেকে, মানে ভগবান যার সহায় আছে তার কিসের ভাবনা, তার কি কোনো চিন্তা আছে? ভগবানের হাতটা মাথার উপরে যার আছে, সত্যি কি তার কোনো চিন্তা, মানে কোনো চিন্তা কেন বলবো, তার কি কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারে? আমি খুব ভগবান বিশ্বাসী এবং আমি চাই এবং আমি বাস্তবে এটাও বিশ্বাস করি যে যতদিন বাঁচবো মানুষের ভালো করে যাব, মানুষের কখনো ক্ষতি করব না। তাই কেউ যদি আমার ক্ষতি করতে আসে, সত্যি কথা বলতে আমি কিন্তু সেইভাবে ক্ষতিগ্রস্ত হই না। সেটাও হয়তো ভগবানের আশীর্বাদ, ভগবানের কি বলবো সহায় হয়তো আমার মাথার উপরে রয়েছে, তাই হয়তো আমি কোনো সমস্যায় পড়ি না, পড়লেও বা উদ্ধার হয়ে যায়। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে মিটআপে মিটআপে গতকাল একটা ভিডিও ছেড়েছিল, গতকাল না কি পরশুদিন বোধহয়, পরশুদিন আমাকে ভিডিও ছেড়েছিল ঢ্যামনা, যে আমি নাকি পালাচ্ছি। আপনারা দেখেছেন আমি নাকি পালাচ্ছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলার এদের না কোনো সৎ সাহস নেই। গেছিলাম খেতে এবং সেখানে যদি শুধু আমরা ক্রিয়েটাররা থাকতাম তাহলে বোধহয় আমাদের বিশ্বাস করতো না মানুষে, কিন্তু যেখানে ভিউয়ার্সরা ছিল এবং ওরা যেই পরিমাণে অসভ্যতামি করেছে তাতে আমার মনে হয় না আমার কোনো প্রমাণ দেওয়ার সেইভাবে দরকার পড়ে। ঠিক আছে, তো যাই হোক, ঢ্যামনা গতকাল একটা আর্জেন্ট লাইভ বলে লাইভ করছিল, তো সেখানে বলছে এখানে দালালের দালালগুলো রয়েছে, সব লুকিয়ে লুকিয়ে দেখছে। তো আমি তখন কমেন্টস করলাম, ভাই করো, কি আছে, লুকিয়ে লুকিয়ে কেন দেখবো? লুকিয়ে লুকিয়ে তো দেখার কিছু নেই, ওয়াইটি একটা প্ল্যাটফর্ম, লুকিয়ে লুকিয়ে কেন দেখবো? নিয়ে কমেন্টস করলাম। তো ওখানে যাই হোক, দর্শকরা দর্শকদের মতামত জানাচ্ছে, সেটাতে আমার বিন্দুমাত্র কোনো দুঃখ নেই, কিন্তু ঢ্যামনা ওখানে প্রমাণ করার চেষ্টা করছে যে ঢ্যামনা হচ্ছে শাহরুখ খান, তার প্রেমে নাকি আমি পড়ে গেছি। তো যাই হোক, আপনারা এটা কখনো শুনেছেন যে আমাকে কিনা যারও সন্তান বলে আখ্যা দিচ্ছে, আমি তাকে বাবার স্বরূপই দেখি, দাদা থেকে বাবার স্বরূপ, দাদাও কিন্তু বাবারই রূপ, তাই দাদা থেকে বাবার স্বরূপই আমি দেখি। তাহলে যে আমি যাকে বাবা ডাকবো, হ্যাঁ সে জারজ বাবাই হোক না কেন, বাবা তো, যাকে আমি বাবা ডাকবো তার সাথে কি কখনো শোয়া যায়? তার সাথে কি কখনো কোনো নোংরামি করা যায়? আসলে ঢ্যামনা এটাই দেখে এসছে ছোটবেলা থেকে, যে মানে এ ওর সাথে শুয়ে পড়ছে, ও এর সাথে শুয়ে পড়ছে, মানে বাবা দাদার রিলেশন সব ঘেটে ঘ হয়ে গেছে। আসলে ও বোধহয় ওর মায়ের সাথে শুয়ে পড়ে, বুঝতে পেরেছেন? আজকে আমি এই কথাগুলো বলতাম না, যার কারণ হচ্ছে যাকে আমি বাবা বলে সম্বোধন করছি, ভদ্রভাবে কথা বলছি, সে আমার সঙ্গে যদি মানে তার সাথে আমার একটা রিলেশন জড়িয়ে দেওয়ার কথা বলে, তাহলে তো ধরে নিতে হবে যে তার মায়ের সাথেও শেষ হয়ে। তো ঠিক সেইভাবে আজকে একটা লাইভ সে অ্যারেঞ্জ করেছে, তো সেই লাইভে আমি গেছি এবং যথাযথ ভালোভাবে ভদ্রভাবে কথা বলছি। ঠিক আছে, ও বলছে আমরা নাকি উত্তর দিতে পারিনি সেদিন। অ্যাকচুয়ালি শুয়ে জন্মদিনে আমরা কোনো রকম ঝামেলা কিছু করতে চাইনি এবং ও যেগুলো বলছে আমি সুন্দরভাবে সেগুলো উত্তর দিচ্ছি এবং ও সেখানে আমাকে অশ্লীলভাবে কিছু মন্তব্য করে যাচ্ছে। দর্শকরা তো করবেই, মজা নিচ্ছে। তো বিষয়টা কি বলুন তো, শিক্ষার ব্যাপার। হ্যাঁ, আমি কারোর সাথে ভদ্রভাবেই কথা বলবো, সে অভদ্রতা পোষণ করবে এইটা তার ভদ্রতাটা ফুটে ওঠে। তো যাই হোক, এদের বলে বুঝিয়ে কোনো লাভ নেই, বিশেষ করে এই ঢ্যামনা, এর যে ওয়াইটিতে নাম ঢ্যামনা, কুলাঙ্গার, রেপিস্ট, এইসব কেন নাম হয়েছে, এই নামগুলো পুরো সার্থক এবং অ্যাপ্রোপ্রিয়েট নাম। বলছে আমি নাকি পড়াশোনা করিনি, আমি নাকি হোটেলে হোটেলে শুয়ে বেড়াই। অ্যাকচুয়ালি ওর বউকেই ও শুয়ে শুয়ে পাঠায়, না হলে ভাবুন না একটা চশমার দোকানে কত টাকা আর্নিং হতে পারে। হ্যাঁ, তো সেই টাকা দিয়ে কখনো কি বাড়ি করা সম্ভব হয়? খাওয়া সংসার সবকিছু চালিয়ে যদি বউকে হোটেলে না পাঠায়।
আর দক্ষিণেশ্বরে সেদিন ওর বউ যেতে পারেনি কেন? একজন ভিউয়ার্সই বলল ওর বউ ভাড়া খাটতে গেছিল, মানে ছুটির দিন, তাই ভাড়া খাটতে গেছিল বলে ওর বউকে নিয়ে যেতে পারেনি। আপনারা বলবেন এইসব কথা কেন বলছি? দেখো, পার্সোনাল অ্যাটাক যদি কাউকে করা হয়, যে আমরা হোটেলে হোটেলে শুতে যাই, এবং সেদিন আমাদের মধ্যে যে ক্রিয়েটারটা ওকে গিয়ে ছুঁয়েছিল তার নাকি অন্যরকম, মানে বলছে আই এম সো অ্যাম, হ্যাঁ তোমরা বিশ্বাস করো, তার অন্যরকম একটা ইয়ে ছিল। তাহলে ভাবো, সেদিন যদি আমি সামনাসামনি কথা বলতে যেতাম, খুব ইচ্ছে ছিল যে ঠিক আছে সবার সাথে গিয়ে হাই হ্যালো করি, কিন্তু না, যদি যেতাম তাহলে হয়তো বলতো ওর কারেন্ট আমি নিতে গেছি। বুঝতে পেরেছে তো? সব সময় খারাপ কথা, নোংরা মন্তব্য। আসলে যার মেন্টালিটিটা যেরকম, ও আমাকে পড়াশোনার কথা বলছে, হ্যাঁ রে, ওকে তো মানে খিস্তি করতে ইচ্ছা করে, যাই হোক করবো না। আমি কোন কলেজ থেকে পাশ করে এসছি, যা সেই কলেজে যা, কত সালে পাশ করেছি, হ্যাঁ সেই সালে গিয়ে নামটা বের করে আসবি। বুঝতে পেরেছিস? কলেজে আমার খুব একটা খারাপ নাম ছিল না, বুঝেছিস? তোরা আবার অন্য দিক থেকে নিবি না, আমার পরিচিতিটা তো বেশ ভালোই ছিল, কারণ আমি জলি, সবার সাথে মিশতে পারতাম। সো যারা পুরনো লোকরা রয়েছে আমার সাথে করে যাবি, দেখিয়ে দেবো তোকে, ঠিক আছে? লাইব্রেরিয়ান থেকে শুরু করে সব জায়গায়। বুঝতে পেরেছিস তো? তোর মতন কি অশিক্ষিত নাকি? আর হোটেলে কেন যেতে হবে রে? বাবা মা শিক্ষা দিয়েছে, এবং বিয়ের পরে আমার স্বামী চাইনি কখনো তার ঘরে বসে খেতে, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিন্তু ব্যবসা, টেলারিং এই সমস্ত শিখেছি। তাই আমার মনে হয় না ভাতের অভাব হবে। তাই দেখো, ভগবান, এটা বলা যায় না ভাতের অভাব হবে কিনা, মানে আমার হাতের কাজটা আমি জানি, এটাই হচ্ছে কথা। আর ওয়াইটি ছাড়া তোদের চলবে না, ঠিক আছে? তুই যেরকম বলছিস না, তোর হিংসা রূপটা ফেটে উঠছে, তুই দর্শকদের কি বলছিস দেখ। হ্যাঁ, আমি একটু বাজাতে পছন্দ করি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই দর্শকদের বলছিস যে আমরা দেখবো, আমাদের কন্টেন্ট করতে হয়, আপনারা দেখবেন না, আপনারা এইসব চ্যানেল দেখবেন না, এমনি জব্দ হয়ে যাবে। এই সব করতিস বলে তোর বইয়ের লক্ষ্যের চ্যানেলটা গেছে ভোগাম্মা, এবং সেটাতে ভিউজ তুই কমিউনিটিতে না তুললে ভিউজ হয় না, তার মানে বোঝ। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ শোন, খেটে দাঁড়িয়েছি তাই লড়াই আর খাটার ক্ষমতাটা রাখি, বুঝতে পেরেছিস তো? তোর বইয়ের মতন তো হোটেলে যেতে হয় না, আর তোর মতন হোটেলে যেতে হয় না, তাই খেটে খাওয়ার ক্ষমতাটা রাখি, বুঝেছিস? আর এই ওয়াইটির উপরে তোদের সংসার চলে, তাই ওয়াইটিটাকে নিয়ে তোরা খুব ভাবিস। আমার এখান থেকে কিচ্ছু পাওয়া খাওয়ার নেই, জাস্ট এনজয় করি। আর ভিউজ এগুলো সব ভগবানের, বললাম না, অবদান। ভগবান যদি আশীর্বাদের হাত আমার মাথার উপরে থাকে তাহলে ভিউয়ার্সদের ভালোবাসা পাবো, আর যদি সেটা না থাকে তাহলে পাবো না, ঠিক আছে? তুই ভাব তুই কি করে এগোবি। তুই নিজে কিনা চশমেশ্বর, সেখানে শুয়ের বরকে ভেরু বলছিস, আরো অনেক কিছু বলছিস। তোর থেকে ভেরু কেউ আছে? তোর যেদিন মাল শিফটিং হলো কিরকম ভাবে ছিলিস, আর তুই চরিত্রের বদনাম দিস। ওই যে কালা পাঠাটা তোর বাড়িতে যেটা ছিল, ওইটার সাথে তো বউকে শুয়ে লাগানোর জন্য রেখে দিয়েছিলি, যে সানডেতে নে ঘাপ্পা ঘাপ চাপা চাপা। তোর মুখ থেকে এইসব কথা মানায়? তোকে আমি কি খারাপ কথা বলেছি? বাবা বাবা, তুই যেরকম বলছিস এই করেছে, আমি বলে হ্যাঁ বাবা তোমাকে ভয় পাই, এই, আরে ওগুলো তো তোকে বাড়ে তুলছি রে। হ্যাঁ, তুই চলে গেলি কি তোকে ভালোবাসি, তোর নিজের লুকটা দেখেছিস? 4 ফুটিয়া বুড়া বেটা, কি বিশ্রী দেখতে। হ্যাঁ, আমি একটা মানে পুলিশের বউ, সরকারি কর্মচারীর বউ, তাকে ছেড়ে তোর মতন চশমেশ্বরের প্রেমে পড়বো? প্রেমে পড়ার হলে হাইফাই কোনো লোকের সাথে পড়বো, সেটা না তোর সাথে পড়বো। আর প্রেম করবোই বা কেন? একটা মধ্যবয়স্ক মহিলা কেন প্রেম করবো বল? এই সময় যদি প্রেম করি, পরকিয়া বলে। প্রেম করব না। প্রেম যারা করে তাদের মাথার ভূত ছাড়াবো, বুঝেছিস? তাই জন্যই তো এই ওয়াইটিতে ঝাঁপ তোলা, এই খোলা, বুঝতে পেরেছিস? খোলা। তুই তোর বউকে পাঠাস, বুঝেছিস? ওই কালো পাঠাটাকে রাখিস কেন তোর বাড়িতে? তোদের ওই দুজনের মাঝখানে শোয়াস। তোর বউয়ের সাথে কি জব্বা আছে? তুই কি পারিস না? তোর বলে শশা করলার এত দম, তাহলে ওই কালা পাঠাটাকে রেখে দিয়েছিস কেন? তোর বউয়ের মানে তুই তোর হয়ে পক্সি দেয়? ছি 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 ছি। তোর দিদিগুলো আসলো না কেন রে? কোনো দিদিকেই তো দেখতে পারলাম নি। হ্যাঁ, দিদিগুলো আসলো না, কি সুন্দর এক্সকিউজ দিচ্ছিস, এর এই হয়েছিল, তার তাই হয়েছিল, এর ওই হয়েছিল, ওর ওই হয়েছিল, মানে ঢপবাজের ঢপবাজ। মানে তোকে দেখে সবারই কি পড়ে যায়? সবারই কি জল পড়ে যায়? তুই এত সুন্দর নিজেকে মনে করিস?
তোকে তো দেখলাম পুরো বুড়ো ব্যাটে এরকম মুখটা কুচকানো, হ্যাঁ কি বিশ্রী দেখতে তোকে, তোর গায়ের রংটাই শুধু আছে, একদম মুখেরটা পুরো চোরটা, মনে হচ্ছে এই পকেট মারি করে দক্ষিণেশ্বরে ঢুকে গেলি, এই তো তোর লুক, ওই লুকের এত বড়াই। আর তুই মানে শুয়ের হাজবেন্ডকে বলছিস কত সুন্দর, জানিস দাদার লুকটা কত লম্বা, কত সুন্দর দেখতে, কত একটা মানে কি বলবো ইয়ে আছে, পার্সোনালিটি আছে, তোর মধ্যে কিচ্ছু আছে, কিচ্ছু আছে। তুই আবার শুয়ের বরকে বলিস, তুই নিজে দেখ না, তুই চশমার দোকানে তোকে যখন জিজ্ঞাসা করে লোকে তুই কি কাজ করিস, তুই বলিস তোমার নিজের দোকান, বলিস না আমি সেলসে আসি। আরে বল না আমি এই দোকানের কর্মচারী, লজ্জা কিসে? আমি এই দোকানের কর্মচারী হিসেবে রয়েছি, মালিক আলাদা আছে, আমি এই দোকানের কর্মচারী। আর তুই ওই যে পাশে যে বয়স্ক লোকটা, হ্যাঁ লাইভ করতে করতে ওইটাকে খিস্তি দিস কেন? ও যখন বলে বেশি লাইভ করো না, ওকে খিস্তি দিস। এই খিস্তি দিতে দিতে কিন্তু দেখবি ওই ভদ্রলোকের মটকা যেদিন গরম হয়ে যাবে, তোর মালিকের কাছে বলবে, তোর মালিক তোকে জোড়াপ্পায় লাঠি দেবে, সেদিন বুঝতে পারবি মানুষের সাথে ইয়ে করাটা কতটা ইয়ে। এখন তো তুই নোংরামি করবি, কারণ তোর ছাদটা ঢালাই দিতে হবে, যদি সেটা আটকে যায়, বাড়ি করতে হবে, সেটা যদি আটকে যায়, তুই কর, মেয়েদের বিক্রি কর, তোকে আচ্ছা আচ্ছা ভরে 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 জুতো দেবো, আছি তো বল। আর বললাম তো তোর কমেন্ট বক্সে আর কোনোদিন যাব না লাইভে। আরে আমি ছিলাম বলে তাও তুই একটু ভিউ টিউ পাচ্ছিলিস, তাও একটু মজা নিচ্ছিলিস, হ্যাঁ আমাকে নিয়ে গালাগালি করছিলি, খিস্তি করছিলি, যাই হোক মজা নিচ্ছিলি। আমি চলে যাওয়ার পরে দেখলি তো তোর সেই লাইভটা চললো না, হি হি হি, একটু তো হলেও দম আছে, বুঝতে পেরেছিস? আর ভগবান যদি থাকে আমার চ্যানেল দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, বুঝতে পেরেছিস? এখান থেকে পা করার কিছু নেই, চললে চললো, না চললে না চললে, বুঝেছিস? তুই বলছিস না এমনি দেখবেন এমনি বন্ধ হয়ে যাবে, কি বন্ধ হয়ে যাবে? চ্যানেল বন্ধ হয়ে যাবে। শোন 50-60টা থেকে যখন তুলেছি তখন সবটাই ঠাকুরের ইচ্ছে, বুঝেছিস?